হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো রাতের বেলা দুই টুনাটুনি বের হয়ে পড়লাম। কোথাও ঘুরতে যাচ্ছি না, একটা কাজেই যাচ্ছি। আর আমাদের টুনাটুনির যত কাজ আছে সব কিছুই রাতে হয়। রাতেই ঘোরাফেরা করতে আমরা বেশি পছন্দ করি। বাজার সদাই বলেন, ঘোরাঘুরি বলেন, যত কাজকর্মই থাকুক না কেন আমরা রাতে করি। আর যাওয়ার সময় এদিকে দেখলাম সুন্দর করে এক চৌমুনি থেকে আরেক চৌমুনি পর্যন্ত একদম লাইটিং করেছে। কেন করেছে জানি না, কিন্তু রাস্তার এই দুই পাশে সুন্দরভাবে লাইটিং দেখে খুব ভালো লাগছিল। তো আমরা এখন যাচ্ছি কুমিল্লা চৌক বাজার ওয়ালটন শোরুমে। আমাদের কিছু কাজ আছে, সেটাই করতে যাচ্ছি। তো আমি রেডি হয়েছিলাম, আপনাদের ভাই অফিস থেকে আসার পরেই আমরা রওনা দিয়ে দিলাম। দিনের সৌন্দর্য এক আর রাতের সৌন্দর্য আরেক। তবে আমার কাছে দিনের সৌন্দর্য চেয়ে রাতের সৌন্দর্যটাই বেশি ভালো লাগে। আর তার চেয়ে সুন্দর লাগে এই রিক্সা চলাচল করা। আমার কাছে মনে হয় দুনিয়ার যত যানবাহন আছে সব যানবাহন থেকে চলাফেরা করার জন্য এই রিক্সাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এই রিক্সায় যে মজা পাওয়া যায় কোনো যানবাহনে সেই মজা পাওয়া যায় না। আর এদিকে এই জায়গাটা রাজগঞ্জ বাজার, এইখানে যানজটটাই বেশি বিরক্তকর। এদিকে আমি আর আপনাদের ভাই রিক্সায় বসে বসে যানজটের মজা নিচ্ছিলাম। আমি আপনাদের ভাইকে বলছিলাম আমাকে কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় না নিয়ে আমি সবচেয়ে বেশি খুশি হব আমাকে নিয়ে রিক্সায় ঘোরাফেরা করলে। সত্যি যেখানেই থাকি না কেন আমার তো আবার মুড সুইং কখন হয় বলা যায় না, হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। আর যখনই মন খারাপ হয় খুব একা লাগে, বিষণ্ণতা লাগে, তখনই আমি রিক্সা ভ্রমণে চলে যাই। এই বছর কুমিল্লা শহরে আছি, গত বছর ঢাকা শহরে ছিলাম, তখনও কিন্তু আমি মিস দেই নাই রিক্সা নিয়ে ঘোরাফেরাটা। তবে সবচেয়ে বেশি ঘোরাফেরা মজা লাগে ঢাকা শহরেই, বড় বড় হাইওয়ে রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘোরাফেরা। তবে নিজের শহরও কিন্তু কম না, যেই শহরেই থাকি না কেন নিজের শহরের মতো আপন কোনো শহর নাই। আমরা মানুষটাই এমন, মায়ার জালে পড়ে যাই। ঢাকা থাকার সময় কুমিল্লাকে মিস করতাম, আর এখন কুমিল্লা থেকে ঢাকাকে মিস করি। তবে ঢাকার কোনো কিছুই আমার মনে পড়ে না, যেহেতু নিজের শহরে আছি। নিজের শহরের মতো আনন্দ কোথাও খুঁজে পাই না। ঢাকার সবচেয়ে বেশি মিস করি আমি এই রিক্সা ভ্রমণটাকে। রাতের বেলা দুইজন বের হয়ে পড়তাম রিক্সা ভ্রমণে। রাতের 12টা, 12:30 আমরা রিক্সায় করে ঘোরাফেরা করেছি। ওই মুহূর্তটা ছাড়া ঢাকার কোনো কিছুই আমার মনে পড়ে না। কারণ নিজের শহরের যে টান, যে মায়া, যে ভালোবাসা, সেটা আর কোথাও গেলেও পাওয়া যাবে না। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমরা চলে এলাম আমাদের কাজে। এটা হচ্ছে কুমিল্লা চৌক বাজার ওয়ালটন শোরুম। আমাদের এখানে কিছু কাজ ছিল, কাজটা সেরে আমরা চলে যাব। আমাদের ইচ্ছে ছিল এখান থেকে একটা জায়গায় যাব, কিন্তু এখানেই বেশি লেট হয়ে গেছে, তাই আমরা আর কোথাও যাইনি। আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। এখন প্রায় 10টা, 10:30 বেজে গেছে। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, সেটাই ভাবতেছিলাম। এত রাতে গিয়ে আবার কি রান্না করা যায়, যেহেতু দুপুরবেলা আমরা খিচুড়ি খেয়েছিলাম, কোনো কিছুই রান্না করিনি। তো এখন গিয়ে আবার রান্না করতে হবে। যাই হোক, যেটা করার সেটা তো করতেই হবে। অবশেষে আমরা বাড়ি চলে এলাম। সবচেয়ে কষ্টকর বিষয় হলো আমার বাসা থেকে কোথাও যাওয়ার সময় খুব আনন্দ লাগে, আর বাসায় আসলে এই কষ্টটা আর বলে বোঝানোর মতো না। এই যে এই সিঁড়ি দিয়ে 4 তলায় ওঠা, এই সিঁড়ি দিয়ে ওঠার কারণে অনেকেই আমার বাসায় আসে না। অনেক আত্মীয় স্বজনেরও সমস্যা, যার কারণে আসতে পারে না। কিন্তু সবচেয়ে বড় কথা কি হচ্ছে জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যদি থাকে বন্ধুর মন পার হতে কতক্ষণ। যার আমার প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, সে এমনি 4 তলা না 10 তলায় উঠতে পারবে। যেমন আমার বাবা, উনি হার্টের সমস্যায় একদম লাস্ট পর্যায়ে আছে, তারপরও আমাকে দেখার জন্য এই 4 তলায় উঠে যায়। ভাবুন বিষয়টা, যে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, সে আমাকে দেখার জন্য 4 তলায় ওঠে। এই জন্যই এই কথাটা বললাম। যাই হোক, বাড়িতে এসে বুদ্ধি করে আমার ঈদে দেশি মুরগি যে রান্না করেছিলাম, সেই মুরগিটা একটুখানি রেখেও দিয়েছিলাম ফ্রিজে। তো এখন আমি ঝটপট করে এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ফ্রিজে ছিল, তাই আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে মুরগিটা একদম শুকনা শুকনা করে জাল করে নিয়েছি। এই তো আমাদের রাতের খাবার, গরম গরম ভাতের সাথে দেশি মুরগি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।